আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। পাকা করলার রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড মমস কিচেন থেকে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এখন চলুন দেখি আমার মামনি কিভাবে করলার ভর্তার রেসিপি তৈরি করে। করলা ভর্তা করার জন্য নিয়েছে কয়েকটি পাকা করলা। এই করলাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমার মামনি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবং দুই পাশের অংশ কেটে নিয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে। এই করলা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। প্রথমে এই করলাগুলো সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এখন চুলা অন করে দেবে এবং কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় 3 মিনিট পর ঢাকনা খুলে করলাগুলো উল্টিয়ে দিতে হবে, যাতে দুই পাশ ভালোভাবে সিদ্ধ হয়। সব করলাগুলো উল্টিয়ে দিয়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সমস্ত পানি শুকিয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দেবে। সিদ্ধ করে নেওয়া করলাগুলো এখন একটি প্লেটে তুলে নেবে। সব করলাগুলো তুলে নিয়েছে। এখন ভর্তা করার পালা। এর জন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নেবে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখন এই পেঁয়াজ কুচি আর লবণ খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। আমার মামনি খুব ভালো করে মেখে নিয়েছে। এখন এই করলাগুলো ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে। করলাগুলো চটকিয়ে মেখে নিয়েছে। এখন এই মেখে নেওয়া করলা আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে সামান্য পরিমাণে সরিষার তেল। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আমার মামনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে পাকা করলার ভর্তা। এই রেসিপিটি ফলো করে আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন। গরম ভাতের সাথে ভর্তার এই রেসিপিটি থাকলে আর কোনো কথাই হবে না। করলা ভর্তার এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।